বছর পর জামার থেকে খেতাব পেলাম আমি নাকি জিজি পোকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত? আমরা তো এটাকে সামুদ্রিক কাকিলা বলে থাকি। অবশ্য এই মাছটা আজকের আগে আমি কখনো খাইনি, এটাই আমাদের প্রথমবার। মানে আমার আব্বুও কখনো এই মাছটা কেনেনি আর আপনাদের ভাইয়াও কেনেনি। তো আপনার ভাইয়া সেই দিন এই মাছগুলো কিনে এনেছে। এখন আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এটা খেতে কেমন লাগবে, কিভাবে রান্না করব বা এই সেই। তারপর ভাবলাম যাক, যা হয় হবে। কাকিলা মাছ তো, সামুদ্রিক মাছ তো এমনিতে আমার কাছে খুব বেশি পছন্দ। কিন্তু তারপরে এটা খাইনি, তাই এটা নিয়ে একটু কেমন যেন লাগছিল। এরপরে ভাবলাম যে না, মশলা টশলা মেখে সুন্দর করে এটাকে একটা চচ্চড়ি রকম করব। চচ্চড়ি বুঝেন তো আবার, গামাখা গামাখা ঝোল। আমরা আবার অনেকেই বলে থাকি গামা গামা ঝোল। তো সেই গামা গামা ঝোল করব আজকে এই মাছটা দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছিলাম জিরা বাটা, রসুন বাটা এবং একটুখানি কাঁচামরিচ বাটা বলা যাবে না, ওটাকে আধা ছাঁচা দিয়ে নিয়েছিলাম। তো সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার হাত ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার আগে আমার মনে হচ্ছিল তেল একটু কম হয়ে গেছে, তো আর একটু তেল দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে দিয়ে দিলাম একটুখানি পানি। এই পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। মজার একটা বিষয় কি জানেন, আমার আম্মুর হাতে না মাছ একদমই ভাঙে না। সেটা যত নষ্ট পচা গলা মাছ হোক বা যাই হোক, ওই বাসায় আনা পর্যন্ত যতটুকু খারাপ হবে হবে। এরপরে যখন আমার আম্মু রান্না করে, আমার আম্মুর হাত থেকে কিন্তু কখনোই মাছ ভাঙে না। আর আমিও চেষ্টা করি যাতে আমিও আম্মুর মতো আস্ত রেখে মাছগুলো রান্না করতে পারি। তো আলহামদুলিল্লাহ আম্মুর মতো পুরাপুরি না হলে একটুখানি হলেও অভ্যাসটা আমার মধ্যে এসেছে যে আমার হাতে কিন্তু সহজে মাছ ভাঙে না। বিষয়টা কিন্তু দারুণ মজার। আর এই দেখেন আমার সেই গামা গামা তরকারির বর্তমান অবস্থা। তো পানি প্রায় শুকিয়ে এসেছে, আর এই ফাঁকে আমি গিয়েছিলাম আমার ঘরে একটু কাজে। কাজে বলতে আমি গ্রিন টিটা খেয়ে নেবো ভেবেছি, এর মধ্যে দেখি যে টেবিলটা নোংরা হয়ে আছে, সামনের শোয়ারড্রপটাও। তো কি আর করা, মহিলা মানুষ একটা কাজ করতে গেলে তার সামনে হাজারটা কাজ চলে আসে। তো সেইভাবেই আমি এই দিকটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। ও হ্যাঁ, প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে জামাই থেকে পেলাম ঝিঝি পোকার স্বীকৃতি। আসলে ঘটনা যেটা হয়েছে যে আমি নাকি ঝিঝি পোকার মতো নন স্টপ বকতে থাকি, চিল্লাতে থাকি, কথা বলতে থাকি। এটা নাকি পুরা ঝিঝি পোকার সঙ্গে মিলে যায়। আপনারাই বলেন এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, আমি মেয়ে মানুষ, কথা তো একটু বেশি বলবোই। তুমি পুরুষ মানুষ চুপ করে শুনবা, তাই বলে আমাকে ঝিঝি পোকা বলার কোনো দরকার আছে বলেন? তবে আমি যদি ঝিঝি পোকা হই, আমি কিন্তু তারও একটা নাম দিতে পারি, ভেদা মাছ। ভেদা মাছ চিনেন তো? অনেকে এটাকে আবার রয়না মাছ বলে, কেউ কেউ বলে মেনি মাছ। তো সে কিন্তু ভেদা মাছের মতো ক্যাদা খায়। তো আমিও বলে দিয়েছি যদি আমি ঝিঝি পোকা হই তাহলে তুমি কিন্তু ভেদা মাছ। আর এইদিকে দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু শেষ। প্রথমেই তো রান্না করলাম কাকিলা মাছ, তারপরে ভেন্ডি দিয়ে আর দেশি বাইম মাছ দিয়ে একটা, ওটাও মনে হয় চচ্চড়ি বলা যায়। তো যাই হোক, শুকনা শুকনা করে রান্না করেছিলাম। আর এখানে রান্না করেছিলাম শাক দিয়ে ডাল। তো কে কে আমার মতো যে কোনো শাক দিয়ে ডাল রান্না করতে পারেন? আমি কিন্তু পালং শাক, পাট শাক, লাউ শাক, যাবতীয় যত শাক আছে সব কিছু দিয়ে কিন্তু ডাল রান্না করে খাই। এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো যথারীতি রান্নাবান্না শেষ করে জামার জন্য প্লেট সাজিয়ে দিয়ে দিলাম তার হাতে, আর চলে এলো তার সে বিখ্যাত রিয়াকশান।